মঙ্গলবার মাথাভাঙ্গা ২ নং ব্লকে নিউ মাথাভাঙ্গা হাই স্কুলের মাঠে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো কর্মী সমাবেশ। এদিন কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক, তৃণমূল যুব জেলা সভাপতি কমলেশ অধিকারী, তৃণমূলের জেলা কমিটির চেয়ারম্যান গেন্দ্রনাথ বর্মন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, বিধায়ক পরেশ অধিকারী, রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিনায়ক কৃষ্ণ বর্মন সহ জেলা ও মাথাভাঙ্গা বিধানসভার নেতৃত্ব। এদিন উপস্থিত নেতৃত্বরা এদিন রাজ্য সরকারের নানা উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। ২৬-এর বিধানসভা ভোট নিয়ে সংগঠনের মজবুত করার বার্তা দেন। আপনারা মাত্র 10.5 হবে, যে অঞ্চলগুলো 6খানা অঞ্চল 90 ভোটের ব্যবধানে হেরেছিলাম, মানে 180 ভোটে হেরেছি, 90টা ভোট ডান দিক থেকে বাদিক হলে জিততাম। আজকে আমরা গর্বের সাথে বলতে পারি ঘোষণাডাঙ্গা অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের প্রধান আর বিজেপির ঘর করে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসেছে। সবথেকে বেশি ভোটে আমরা হেরেছি গত লোকসভা নির্বাচনে প্রায় 3300 ভোটে। যে ফুলবাড়ি অঞ্চল আমরা হেরেছি তার গ্রাম পঞ্চায়েতের প্রধান আজকে আর বিজেপি করে না, তৃণমূল কংগ্রেসের মঞ্চে দাঁড়িয়ে থাকে। আমরা বলতে পারি যে পাড়াডুবি অঞ্চল বিজেপি দখল নিয়েছিল, সেখানে উপপ্রধানকে দায়িত্ব দিয়েছি, উপপ্রধান সেখানে অঞ্চল পরিচালনা করছে। আর তারা ওই যে গুন্ডাটাকে যদি হারাতে না পারি, কুচবিহার লোকসভা কেন্দ্রে যদি জয়ী আমরা হতে না পারি, তাহলে রাজনীতি করা দূরের কথা, আমাদের অনেক কর্মী ঘর থাকতে পারবে না। আমরা কুচবিহারের মানুষের আশীর্বাদ নিয়ে, শুভেচ্ছা নিয়ে ওই গুন্ডাকে হারিয়ে জগদীশ বর্মা বসুনিয়াকে জেতাতে পেরেছে। সামনে 2026 বিধানসভা নির্বাচন, এখন আর ঘুমের ওষুধ লাগে না। এই যে আজকে মাথাভাঙ্গার এই সভা দেখে প্রেশারের ওষুধও আর খাওয়া লাগবে না। বয়স হলে সবাইকে প্রেশারের ওষুধ খেতে হয়। আজকে এই সভায় মানুষের এই বহর দেখার পরে বাড়ি গিয়ে ডাক্তারবাবুকে বলবো যে আমার প্রেশারের ওষুধ বন্ধ করে দেন, প্রেশার নামিয়ে গেছে, আর প্রেশারের ওষুধ খাওয়ার দরকার নাই। আমরা মাথাভাঙ্গাও জিতব, শুধু জিতব না, বিপুল ভোটে জিতব। আমরা 19-এ হেরেছি, 21-এ হেরেছি, 24-এও কুচবিহার লোকসভা কেন্দ্রে জিতলে মাথাভাঙ্গায় হেরেছি। আপনারা 21-এর বিধানসভা নির্বাচনে সুশীল বলে একজনকে বিধায়ক বানিয়েছেন মাথাভাঙ্গার মানুষ। কলকাতায় যারা বিধানসভায় বিভিন্ন দলের এমএলএরা আছেন, বিধানসভার যারা কর্মী আছেন, তারা খুঁজি পায় না সুশীলটা খায়। সুশীল খায় না, মাথায় না। সুশীল একেবারে সুশীল বালকের মতন বিধানসভায় বসে থাকে, একটা আও করে না। মাথাভাঙ্গার মানসিক জন্য, উন্নয়নের জন্য কোনো কথা কয় না। কথা করলে যদি অন্য কাউ বসা করে, কথা করলে যদি ওর পেটের ভেতরে কি আছে সেটা বেরিয়ে যায়, সেই জন্য উনি আও করে না। আজকে